আমার দয়াল নবী কয় জুলাইবিব রে, ও জুলাইবিব তুমি বিবাহ করো, জোরে কোন মারহাবা। জুলাইবিব চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো কালো, কোন মানুষ মেয়ে আমাকে দিবে না, আমি তো বেঠে, কোন মানুষ আমার কাছে বিবাহ দিবে না, আমার টাকাও নাই, আমার আব্বা আম্মা নাই। আমার নবী কই তুমি বিবাহ করো, বিবাহ করলে তোমার পরিবর্তন এসে যাবে। এবার জুলাইবিব কয় নবী গো আমি তো আপনাকে জানের চাইতে ভালোবাসি নবী গো, আপনি যাই বলবেন আমি তাই করব। তখন তিনি বিবাহ করলেন বাজান। যখন বাসর রাতে যাবে, আমার নবী কয় জুলাইবিব, জুলাইবিব রে এদিকে আসো, চলো আমরা যুদ্ধের ময়দানে যাব, যখন মারহাবা, আমরা যুদ্ধের ময়দানে যাব, এখনই যুদ্ধ লেগে গেছে। তখন জুলাইবিব বাজান ওনার স্ত্রীকে বলে, ডাক দিয়া কয় বিবি, বিবি রে, ও বিবি, আমার দয়াল নবী মায়ার নবীর ডাক পড়ে গেছে, জাননি বিবি রে, আমি আমার দয়াল নবীকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসি। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনি তো আজকে বিবাহ করলেন, আপনি কেন আজকের রাতটা আমার সাথে থাকবেন না? এটা একটা মধুর রাত, একটা নিয়ামতের রাত। ও স্বামী আপনি কেন চলে যাবেন? কয় বিবি রে শোনো শোনো, যদি তোমার সাথে আমার দুনিয়াতে দেখা না হয়, আমি যুদ্ধ করার পরে যদি আমি তোমার সাথে দেখা না করতে পারি, হাসর ময়দানে তোমার সাথে দেখা হবে। আমার নবীকে ডাক দিয়া কইল, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুনিয়ার মধ্যে নাই। আমার নবীজির বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নবী আর দেরি করলেন না, কয় যাও হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আমার কাছে নিয়ে আসো। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও যুবক ভাই, আমার নবীর কেমন অনুসরণ করবেন? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা, যেরকম মারহাবা। আচ্ছা কোন তো, আমার নবীর আল্লাহ পছন্দ করে কি করে না? আরো জোরে। বাজান রে আমাদের সমাজের মধ্যে বিবাহ হয় কি হয় না? বিবাহের ক্ষেত্রেও নবীকে অনুসরণ করতে হবে, নবীকে মানতে হবে, কথা কোন ঠিক কিনা? বাজারে দেখবেন বিভাগের মধ্যে, দেখেন অনেক বিভাগের মধ্যে গান বাজনা হয়। ও আমার তাজপুরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নাই, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব। আপনারা যে আজকে বিভাগের মধ্যে গান বাজনা বাজান, একটু চিন্তা করে দেখেন, আপনার শুরুটা হবে গান বাজনা দিয়ে, তাহলে আপনার সংসার জীবন কেমনে শান্তি হবে? যদি আপনি আপনার বিভাগের মধ্যে নাতে রাসূলের প্রোগ্রাম করেন, দেখবেন আপনার ওই বিবাহটা শান্তিময় হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বাজান, আমার নবীজির একজন কালো সাহাবী, মারহাবা কোন বাজান রে, যার নাম হলো জুলাইবিব। আল্লাহু আকবার কয় না? কি নাম? নাম শুনছেন? হ্যাঁ শুনছেন আপনি? এটা আসওয়াদ বলা হয়, যেরকম মারহাবা। হাদিসের কিতাবের মধ্যে তাকে আসওয়াদ বলা হয়। আল্লাহু আকবার কোন? যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, যুবকদের জন্য এই হাদিসে একটা মেসেজ আছে, মারহাবা কোন? বাজান রে, ও আমার তাজপুরের যুবক ভাইয়েরা, আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আয়াতে কারিমা নিয়েছিলাম, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। বাজান রে, আমি হাদিসের কিতাবে যখন তার নামটা পাইলাম, হযরতে জুলাইবিব, কেউ কেউ বলেছেন আসওয়াদ, অনেক কালো। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাহাবী, সে হলো বেঠে সাহাবী বাজান। তার মধ্যে বাজান চারটা জিনিস রয়েছে, এই চারটা জিনিস হলো, সে হলো বাঁঠি বাজান রে, কালো, তার কোনো বংশ পরিচয় নাই, তার মানে আব্বা আম্মা নাই বাজান রে, তার কোনো সম্পদ নাই। ইরে বাজান রে, কিন্তু আমার নবীর মোহাব্বত তার কাছে অধিক বেশি, জোরে কোন মারহাবা।
আমার নবীর মোহাব্বত অধিক বেশি। যদিও কানো বাজান সম্পদ নাই, যদিও বাজান আব্বা আম্মা নাই, হায় গায় দুনিয়ার মধ্যে কেউ নাই, দুনিয়ার মধ্যে তাকে কেউ পছন্দ করে না, যেহেতু সে কালো বাজান। দুনিয়ার মধ্যে কেউ তাকে সম্মান দেয় না, কেননা তার টাকা পয়সা নাই। এখন কালো সাহাবী একদিন সাহাবায়ে কেরাম বসে আছে, আমি হাদিসের কিতাবে পেলাম। আমার নবী কয়, জুলাই বিবি রে, যেরকম মারহাবা। ও জুলাইবি, সাহাবায়ে কেরাম তো বিবাহ করেছে, তুমি কেন বিবাহ করো না? জুলাইবি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো বেঠে সাহাবী, আমি তো কালো মানুষ, আমি গোলাম বাটি নবী গো, আমার তেমন কোনো সম্পদ নাই নবী গো, আমার আব্বা আম্মা নাই নবী গো। উনি চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর সামনে কান্না করেছে। ও যুবক ভাই, দেখো আমার নবী কি কয় দেখেন। আজকে সমাজের যুবকরা বাজান দেখবেন ফেসবুক নিয়ে মত্ত আছে, আজকে সমাজের যুবকরা বাজান খেলা নিয়ে মত্ত আছে। দেখেন আজকে সমাজের যুবকদেরকে যদি আপনি বাজান পরিবর্তন করতে চান, আমি বলবো প্রাপ্তবয়স্ক হলে আমার নবীর সুন্নত মোতাবেক বিবাহ করে দেওয়া। কথা কয় না, কথা কয় না। বলবেন কেন? আজকে সমাজে দেখবেন জেনা হয়, আছে না নাই? জেনা হয়, ব্যভিচার হয়, দেখবেন একজনের বউকে আরেকজন নিয়ে ধাইয়া যায়। জোরে কয় না। একজনের বউ তালাক হয়ে যায় বাজান, স্বামী বিদেশ, বউ তালাক হয়ে গেছে, বউ আরেকটা যুবককে নিয়ে বাজান পালাইছি। দেখবেন আমাদের সমাজের মধ্যে গুণাগুলো বেশি হচ্ছে। এই গুণাগুলো যদি আপনি, এই গুণাগুলোর কাছ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমি বলবো যখন প্রাপ্তবয়স্ক যখন মেয়ে হবে, প্রাপ্তবয়স্কা যখন মেয়ে হবে, প্রাপ্তবয়স্ক যখন ছেলে হবে, তখন মা বাবার উচিত হলো বাজান বিবাহ করে দেওয়া। এখন বলবেন হুজুর ছেলের তো টাকা পয়সা নাই, মনে রাখবেন হাদিসে মুবারকার মধ্যে আছে, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, তোমরা টেনশন করছো তোমরা কেমনে বউ খাওয়াইবা, তোমরা টেনশন করছো তোমরা কেমনে আব্বা আম্মা খাওয়াইবা, তোমরা টেনশন করছো কেমনে তোমরা সন্তান সন্ততি খাওয়াইবা, তোমরা টেনশন করছো তোমরা কেমনে ফ্যামিলি চালাইবা। বাজান রে, আমার নবী কয় 50,000 বছর আগে, আপনার সৃষ্টির 50,000 বছর আগে আপনি কি খাবেন, কি করবেন, আপনার কতটুকু রিজিক আল্লাহ দিবেন, সমস্ত কিছু আল্লাহ আগেই ফয়সালা করে রেখেছেন। মারহাবা। তাহলে কিসের চিন্তা? আমার দয়াল নবী কয়, জুলাইবি রে, ও জুলাইবি, তুমি বিবাহ করো, যেরকম মারহাবা। জুলাইবি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কালো, কোন মানুষ মেয়ে আমাকে দিবে না, আমি তো বেঠে, কোন মানুষ আমার কাছে বিবাহ দিবে না, আমার টাকাও নাই, আমার আব্বা আম্মা নাই। আমার নবী কয়, তুমি বিবাহ করো, বিবাহ করলে তোমার পরিবর্তন এসে যাবে। এবার জুলাইবি কয়, নবী গো, আমি তো আপনাকে জানের চাইতে ভালোবাসি নবী গো, আপনি যাই বলবেন আমি তাই করব। কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিবাহ করবে? আমার নবীকে আমি যেহেতু বলেছি তোমাকে বিবাহ দিব, দেখবা আল্লাহ তোমার বিবাহটা সম্পন্ন করায়া দিবেন। আমার দয়াল নবী কি করলেন বাজান? মদিনা শরীফের মধ্যে গেলেন। মদিনা শরীফের একজন সম্ভ্রান্ত আনসার সাহাবীর ঘরের মধ্যে গেলেন। হঠাৎ করে গেলেন, দরজার মধ্যে কড়াঘাত করলেন। যে আনসারি সাহাবীর মেয়ে বাজান অনেক সুন্দর, অনেক সুন্দর। তখন শুধু ওই আনসারি সাহাবীর মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী আর দেরি করলেন না। নবী কই, সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার দরবারে একটা প্রস্তাব নিয়ে আসছি, যেরকম মারহাবা। আমি তোমার দরবারে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আনসারী সাহাবী কই, নবী গো, আমার আব্বা আম্মা কুরবান।
প্রস্তাব নিয়ে আসছেন কারোর ব্যাপারে, তোমার মেয়ের ব্যাপারে। কই নবী গো, নবী গো, আপনি যদি আমার মেয়েকে বিবাহ করেন আমি তো সৌভাগ্যবান হইয়া যাইম। আমার নবী কয় সাহাবী রে, ও সাহাবী, আমি না ওই যে কালো সাহাবী হযরতে জুলাইবিবের জন্য। এখন রে বাজান, ওই লোকটার চোখটা মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। লোকটা কয় নবী গো, নবী গো, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করে আসি, পরামর্শ করে আমি আপনাকে জানাবো। মনে রাখবেন, যখন মেয়েকে কোনো মানুষ দেখতে আসে, আপনাদের মেয়েকে যখন দেখতে আসে সরাসরি বাজান যখন বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, যদি আপনার পছন্দ না হয় দেখবেন আব্বা আম্মা ভিতরে যাইয়া পরামর্শ করে। কথা কই না, এটা করা যাবে বাজান। এটা ইসলামী শরীয়ত অনুযায়ী একজন মেয়ের ভালোর জন্য আব্বা আম্মা পরামর্শ করতে পারবে। যেরকম মারহাবা। একজন মেয়ের ভালোর জন্য আব্বা আম্মা পরামর্শ করতে পারবে। এখন আনসারী সাহাবী কোনো কথা কয় না, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী তো সব কিছু জানে। জোরে কথা না মারহাবা। আমার নবী জানেনি, মনে হয় জানে না রে। হায় হায় হায়, ওরে নামাজ আল্লাহ সালাম নে না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই নবীকে জানিয়েছেন, সম্মান দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? বাদান আমার নবীজি জানে আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, আর রহমান, একমাত্র রহমান হলো আমার আল্লাহ। আল্লামাল কোরআন, আল্লাহ আমার হাবিবরে, আমার দয়াল নবীরে বাজান কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ও আল্লামাহুল বায়ান, আল্লাহ বলতেছে আমার হাবিবরে আমি বয়ান শিক্ষা দিয়েছি। এখন তাফসিরে জালালাইন যখন আমি খুললাম, আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে, ও আল্লামাহুল বায়ান মানে কি জানেননি? উনি বলতেছে মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার দয়াল নবী মায়ান নবী সবকিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রায়হান আহমদ জালালী সাহেব জিন্দাবাদ। যেরকম মারহাবা। খাইছে রে পাগল আশেক, মারহাবা কইতেন না? আলহামদুলিল্লাহ, এরকম আশেক হতে হইব আমার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা বাজান রে? নবীর জন্য পাগল হওয়া দরকার আছে না নাই বাজান? এই আল্লাহ দেখেন কিভাবে তাকে বিবাহ করায়। আরে আল্লাহর লীলা বোঝা খুব কঠিন। কথা কয় না, কথা কয় না। এই যে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। কথা কয় না, কথা কয় না। ওরে জায়গা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। এ তুই বড় দয়াবান মাওলা রে। এখন দেখেন বাজান, আমার নবী যখন বলেছে সাহাবী রে, ও সাহাবী, তোমার মেয়ের ব্যাপারে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কে প্রস্তাব নিয়ে এসেছে একটু দেখেন বাজান? যিনি আল্লাহ পাকের হাবিব। যেরকম মারহাবা। আমার নবী কই সাহাবী রে, তুমি বিবাহ দাও, তোমার মেয়ে ভাগ্যবান হবে। যেরকম মারহাবা। এবার আনসারী সাহাবী কই নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করি। আমার বিবি কি বলে আমি আপনাকে জানাবো নবী গো। মুস্কি হেসে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন তার বিবির কাছে। বাজান রে বাজান, এবার আনসারী সাহাবী তার বিবির কাছে যায়া কয়, বিবি গো, বিবি গো, আমার দয়াল নবী আমাদের মেয়ের ব্যাপারে একটা প্রস্তাব আনছে। জোরে কইতেন না মারহাবা। দেখবেন আমাদের সমাজে যে মেয়েগুলো আছে কালো ফোলা,
এবং বাটি ফোলা সম্পদ না থাকলে বিয়া করতাম না। আছে না নাই? নবী সাহাবী জুলাইবিবের দিকে তাকান, কালো কালো কালো, সম্পদ নাই, টাকা নাই, আব্বা আম্মা নাই। দেখেন তার ভাগ্য কত বাজান। সম্পদ না থাকলে কি হয়েছে, আল্লাহ একদিন না একদিন দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে। আমাদের সমাজে অনেক আব্বা আম্মা আছে বাজান। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, যখন কোনো ছেলে আপনার মেয়েকে দেখতে যাবে, ছেলের আদব কায়দা দেখবেন, ছেলের দিনদারিতা দেখবেন। যেরকম মারহাবা। ছেলে কালো হোক কোনো সমস্যা নাই, সম্পদ নাই কোনো সমস্যা নাই, আব্বা আম্মা নাই কোনো সমস্যা নাই, কিন্তু দিনদারিতা আল্লাহর তাকওয়া অবশ্যই অবশ্যই থাকতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবীর হাদিস হলো, তোমরা যখন কোনো মেয়েকে দেখতে যাইবা, মারহাবা কয় না, তোমরা যখন কোনো যুবক ভাই যখন কোনো মেয়েকে দেখতে যাবেন, আজকে দেখবেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং নাই, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, দেখবেন স্বামী বিদেশ শুধু স্ত্রীকে সন্দেহ করে, সন্দেহ করতে করতে এক পর্যায়ে তালাক হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই। কেন রে জানেননি? হায়গা বিয়ে করার সময় তার সৌন্দর্য দেখেছে, বংশ দেখেছে, দিনদারিতা দেখে নাই। এই জন্য সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আমার নবীর হাদিস কি কয়? জোরে মারহাবা। ও যুবক ভাই, আপনি যখন বিবাহ করতে যাবেন, চারটা জিনিস দেখে বিবাহ করবেন। মারহাবা কয় না? ও যুবক ভাই আমার বাজান, চারটা জিনিস দেখে আপনার সন্তানকে আপনি বিবাহ করাবেন। প্রথম নাম্বার আমার দয়াল নবী কয় লিদিনিহা। মারহাবা কোন? আমার নবী কয় দিন থাকতে হবে, দিন থাকতে হবে, মাসবি মাসবি। তুমি প্রথমে দিন দেখবা, দিনদারিতা থাকলে আরো ভালো। দিনদারিতা পাওয়ার পরে তুমি দেখবা তার সৌন্দর্য। লিদিনিহা লিজামালিহা লিমালিহা লিনাসাবিহা। তারপর দেখবা তার বংশ, তারপর দেখবা তার সম্পদ। যদি কারো ভিতর চারটা থাকে তাহলে তো আপনার কপাল ভাগ্য, আপনার কপাল খুলে গেছে। আর যদি বাজান সম্পদ নাই, কালো মেয়ে, হায়গায় টাকা পয়সা নাই, শুধু দিনদারিতা আছে, বাজান রে, দিনদারিতা টাকার কারণে আপনি ওই মেয়েকে বিবাহ করবেন, আপনার ঘরের মধ্যে অশান্তি হবে না। প্রত্যেকে জবানটা করে বলে মারহাবা। এই জন্য বলি বাজানো যুবক ভাই, যখন আপনি বিবাহ করতে যাবেন, প্রথম নাম্বার প্রাধান্য দিবেন দিনকে। মারহাবা কোন? বাজান আমাদের পাশের বাড়িতে যখন একজন লোক কয়, হুজুর আপনিও চলেন, আমি একটা মেয়ে দেখবো। আমি কইলাম, রে বাবা, আমি তো গয়রে মোহরিম। বলেন কি? গয়রে গয়রে মোহরিম। আমি তার জন্য মোহরেম না। আমাকে দেখলে এখন তার গুনাহ হবে। আপনি কষ্ট করে আপনার ভাই অথবা চাচাকে নিয়ে যান, যারা মোহরেম, মানে যাদেরকে দেখা যাবে, খালা বা মামা এরকম নিয়ে যাইবেন। আমগো দেশের মধ্যে দেখা যায় 50 জন 100 জন খালা ফুফি দুলাবাই সবার নিয়ে যায়। আছে না নাই? দেখবেন মামতো ভাই খালতো ভাই সবাই আপনার বউরে দেখে। আর এটা কেমন কথা? আপনার বউকে মামতো ভাই খালতো ভাই দেখবে, আপনার বউকে একমাত্র আপনার আব্বা আম্মা দেখবে, আপনি দেখবেন। এরপর পরের কথা কোন ঠিক কিনা? তবে আপনার বউকে অবশ্যই পর্দা হিসেবে রাখবেন, ঠিক কিনা বলেন? এখন বলবেন, হুজুর কেমনে কি করতাম? আপনি যখন যাবেন আপনার আব্বা আম্মাকে নিয়ে যাইবেন। আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনি মেয়েকে দেখবেন, ওই মেয়ের দিনদারিতা আসেনি। তো আমার পাশের বাড়ির লোক যখন সে দেখতে গেল, দেখতেছে মেয়ে ঘরের সামনে উঠানে ঝাড়ু দিচ্ছে। কয়, মাগো তুমি কে? আমি অমুক লোকের সন্তান। তোমার আব্বা কোথায়? প্রথমে ওনারা গেছে, মেয়ে এখান থেকে সরে নাই, মেয়ে এখানে ঝাড়ু দিচ্ছে। তোমার আব্বা কোথায়? আমার আব্বা ক্ষেতের মধ্যে কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমরা যাইগা। না বসেন, আমরা যাইগা। এবার বাড়িতে এসে কয়, বাবারে হুজুর, আমি গেলাম মেয়ে দেখতাম, এখন মেয়ে দেখি ঘরের সামনে ঝাড়ু দেয়, আমগরে দেখে খাড়াইয়া রয়েছে। তা আমি দেখতাম তার মধ্যে দিনদারিতা নেই, জন্য তার সাথে আমি বিয়া করাইতাম না। জোরে কোনা মারহাবা। দিনদারিতা গুলো যখন পর পুরুষকে দেখবে তখন ওই মেয়ে লোকটা ঘরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, আমাদের দেশের মধ্যে এরকম হয়ে গেছে, আজকে পুরুষরা সামনে যায় কিন্তু মেয়েরা বাজান তার সামনে থেকে সরে না। ও আমার মা বোন, একটু দেখো 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 আমার নবীজি কেমন নারীর সাথে বিবাহ দেয়, আমার দয়াল নবী কেমন নারীকে পছন্দ করতেন। আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, আনসারী সাহাবী ডাক দিয়া কয়, নবী গো,
আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি। এই কথা বলার পরে যখন ওই লোকটা তার বিবির কাছে যায়, কয় বিবি রে, আমার দয়াল নবী একটা প্রস্তাব দিছে আমার মেয়ের ব্যাপারে। মা তো খুশি হয়ে গেছে, আল্লাহ পাকের হাবিব প্রস্তাব দিছে, কতটা ভালো কথা, এটা তো সৌভাগ্যবান হওয়ার কথা। কয় না না, দয়াল নবী মায়ার নবী আমার মেয়েকে বিবাহ করবে না, আমার মেয়ের জন্য ওই যে কালো সাহাবী জুলাইবিবের জন্য কইছে। মা কয় কি কও, এই কালো ফলার লগে আমার মাইয়ের বিয়ে দিমু? আহা, দেখেন নবী প্রস্তাব দিছে, কেডা? নবী, যিনি আল্লাহ পাকের হাবিব। মারহাবা কোন। এখন মা কয় স্বামী রে, আমি তো আমার মেয়ের সাগরে বাসায়া দিতাম না। দেখবেন যেখানে মেয়ে দেখতে যাবেন মহিলার সংখ্যা যদি বেশি হয়, ওই মহিলারা দেখবেন একটা গন্ডগোল পাকিয়ে ফেলে। আছে না নাই? যদিও তাজপুরে নাই, আমাদের কুমিল্লার জমিনে আছে বাজান। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার মা কয় স্বামী রে, ও স্বামী, স্বামী, আমি কি আমার মেয়ের সাগরে বাসায়া দিব? আমার নবীর কথার উপর কথা বলছে। দেখেন মা বলতেছে আমার মেয়েকে ওই কালো সাহাবী, যার কোনো সম্পদ নাই, যার কোনো আব্বা আম্মা নাই, যার কোনো পরিচয় নাই, যে হলো বাটি, আমি কেমনে আমার মেয়ের পোলার সাথে আমি বিবাহ দিব? মেয়ে কানে কানে শুনে মা কি কয়, বাবা কি বলে, এবার মেয়ে ঘরের থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আব্বার সামনে যায়া সালাম দিলেন, ডাক দিয়া কয় আব্বু, আপনারা কি ব্যাপারে আলোচনা করেছেন আমাকে বলেন। তখন মা ডাক দেয়া কয় মা রে, আমার দয়াল নবী মায়ার নবী একটা প্রস্তাব নিয়ে আসে, ওইটা তো ভালো কথা, দয়াল নবী মায়ার নবী যেহেতু কইছে অবশ্যই অবশ্যই এটা পালন করতে হবে, দয়াল নবী মায়ার নবী যেটা বলবে সেটা মানতে হবে। এখন মা কয় ওরে মা, তোমার ব্যাপারে একটা প্রস্তাব আসছে, ওই যে মদিনার কালো সাহাবী যার নাম হলো হযরতে জুলাইবিব, যার কোনো টাকা নাই, যার কোনো সম্পদ নাই, যার কোনো বংশ নাই, আমি বলেছি আমি তার সাথে তোর বিবাহ দিতাম না। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, তোমার কি ভয় নাই? তোমার কি জাহান্নামের আগুনের ভয় নাই? তোমরা না করাইলে করো, আমার নবী যা বলবে, নবী যদি আমাকে জীবন দিতে বলে আমি জীবন দিয়ে দিব, আমি জীবন দিয়ে দিব। ও মা, তোমার কি জাহান্নামের আগুনের ভয় নাই? তুমি কি কও? আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, যেই ব্যক্তি রাসূলের অবাধ্য হবে, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলেছে ইউদখিলহু নারান, আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। কেমন জাহান্নাম? যেই জাহান্নামের মধ্যে আমি তাকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিব। ও মা, মাগো মা, তোমার কি জাহান্নামের আগুনের ভয় নাই? তোমার কি জাহান্নামের কথা মনে নাই? এখন তার মা কিছু কয় না। এবার মেয়ে কয় মাগো মা, তুমি কি কোরআন শরীফে পড়ো নাই? আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, আমার আল্লাহ বলেছেন যে কোন পুরুষের জন্য শোভনীয় নয়, কোন নারীর জন্য শোভনীয় নয়, কোন কাজটা শোভনীয় নয়। আল্লাহ বলতেছে ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ের উপর সিদ্ধান্ত নয়, ওই সিদ্ধান্তের ব্যাপারে যদি আপনার কোনো অভিমত থাকে, এটা কোন পুরুষের জন্য শোভনীয় নয়, এটা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। মা ডাক দিয়া কয় মেরে, ও সন্তান, তুমি যদি আমার নবীর কথা মানতে রাজি থাকো, আমরাও তোমার সাথে রাজি। জোরে কোন মারহাবা। আচ্ছা, আমার দয়াল নবীর কথা মানলে খুশি কে? মজরে কোনা খুশি কে? আমার আল্লাহ খুশি বাজান। এই জন্য তো দয়াল নবীকে আমরা এত ভালোবাসি। কথা কয় না, কথা কয় না। ওই রওজা শরীফ দেখতে কি সুন্দর,
একেবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তরে, বাইরে শান্তি হয় অন্তরে, তাই তো কবে যাব মারহাবা কোন, তাই তো কবে যাব দয়াল নবীর রওজা দেখিতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। সব হাত তুলে ওরে যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা ইতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় গায়ে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে বেশি দামি চার ইমামের মত। কথা কোন ঠিক কি না? ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে বেশি দামি চার ইমামের মত, বাইরে চার ইমামের মত, তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর রওজার মাটি মাখিতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। ঠিক কি না? এখন দেখেন বাজান, হায় হায় আমার দয়াল নবী তো প্রস্তাব দিছে। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা তোমরা কেন নিষেধ করছো? আমরা এখনো নিষেধ করি না, আমরা পরামর্শ করছি। মেয়ে ডাক দিয়া কয় তোমরা তো বিবাহ করবা না, আমি মেয়ে না বিবাহ করবো? যখন মারহাবা। আমার দয়াল নবী যা কইছে আমি তা মানবো। আল্লাহ তো কোরআনে বলেছে ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহর রাসূল যা সিদ্ধান্ত দিবে আমিও সেই সিদ্ধান্ত গ্রহণ করব। এবার আমার দয়াল নবীর কাছে আনসারী সাহাবী গেলেন, ডাক দিয়া কয় নবী গো, মারহাবা কোন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে বলেছেন ওই জুলাইবিবের জন্য আমার মেয়ের জন্য বলেছেন, নবী গো আমার মেয়েও রাজি, আমার বিবিও রাজি, আমি রাজি। আমার নবী কই জুলাইবিবের দিকে আসো। জুলাইবিব আসলেন, কয় তুমি কি বিবাহের জন্য প্রস্তুত আছোনি? কয় নবী গো আমি প্রস্তুত আছি, কিন্তু আমার তো আব্বা আম্মা নাই, আমার তো কোনো পরিচয় নেই, আমার কোনো সম্পদ নাই। নবী গো যখন আদম পয়গম্বর মা হাওয়াকে বিবাহ করলেন তখন আল্লাহ বলেছে মোহরানা দেওয়ার জন্য। বাজান রে, মোহরানা মেয়েদের হক। আল্লাহ কোরআনুল কারিমে বলেছে ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আপনি 5 লক্ষ টাকা মোহরানা দেন, আপনি 10 লক্ষ টাকা মোহরানা দেন, বাজান অবশ্যই অবশ্যই নারীর হক আপনি দিয়ে দিতে হবে। জুলাইবিব ডাক দিয়া কয় নবী গো, নবী গো আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমি কেমনে মোহরানা দিব? এটা তো ফরজ, এটা অবশ্যই দিতে হবে। এখন বাজান রে আনসারী সাহাবী জুলাইবিবের কানে কানে কয়, জুলাইবিব রে এই নাও টাকা আমি তোমাকে দিলাম, তুমি আমার মেয়েকে মোহরানা দিয়া দাও। জোরে কথা না মারহাবা। আর আমগো দেশে দেখবেন কিছু মানুষ আছে বাজান, মোহরানা তো দেয় না, টিভি লাগবো, ফ্রিজ লাগবো, আলমারি লাগবো, আছে না নাই? চট্টগ্রামে বেশি দেখা যায়, আমি 1000 মানুষ নিয়ে যাব আপনি খাওয়াই তুইব। আরে এটা কেমন কথা? আমি 500 মানুষ নিয়ে যাব খাওয়াই তুইব। তো এই লোকটা কি সমর্থ রাখে 500 মানুষ খাওয়াইতে? এটা কেমন কথা বললেন? বাধ্য করে দিচ্ছেন 500 লোক লিয়া যাইবেন। ওই লোকটার সম্পদ কি আপনি দেখেছেন আছে এরকম? এদের কারণে আমাদের গরিব মেয়েদের বিবাহ হচ্ছে না। কথা কয় না, কথা কয় না। আবার কিছু মানুষ আছে দেখবেন কিছু নেয় না, কিন্তু যখন বিয়ে হয় তখন বউরকে, বউ গো পাশের বাড়ির তাজপুরের পাশের বাড়ির দক্ষিণ পাড়ার এক মহিলা তার জামাইরে ফ্রিজ দিছে, টিভি দিছে, এবং কি অনেক এসিও দিছে, দেখ শুনি কত কিছু দিছে, তারে কানে কানে কয় এমনে খায় না এমনে খায়। আছে না নাই? হ্যাঁ বাজান, এগুলা করিয়েন না বাজান। যা নিছেন নিছেন, কম তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিতে পারেনি। ওমা জোরে কয় না। আলতা লাগে, সোনু লাগে, আরো লাগে কানের দুল, ওরে খোপা লাগে, চুরি লাগে, আরো লাগে নাকের ফুল, আরো লাগে নাকের ফুল। ওরে একটুখানি কম পড়িলে ভাই, একটুখানি কম পড়িলে ভাই, টাইনা সিরে মাথার চুল। এতদিনে টের পাইয়াছি ভাই, যৌতুক হলেও নষ্টের মূল। হাত তুলে কোন ঠিক না বেটে?
এতদিনে টের পাইয়াছি ভাই যৌতুক হলো নষ্টের মূল। শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম ঘরে, ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, ওরে নিজে খাই উদর ভরে। কথা কয় না, কথা কয় না। কারণ কি জানেন, ও তুই আমার বাড়ি থেকে ফ্রিজ আনছস, আমার বাড়ি থেকে আলমারি আনছস, 2 লক্ষ টাকা আনছস, নে তোর বাদ তুই খা। মনে রাখবেন যে ঘরের মধ্যে যৌতুক আছে শান্তি নাই। কথা কয় না, কথা কয় না। এখন আমি একজন যুবক চাই, একজন যুবক মনে রাখবেন এগুলো নেওয়া দেওয়া হারাম। কথা কোন ঠিকই না? একটা আছে দেখেন বাজান, ও আমার জামাই বাবা, জামাই বাবা আমি আপনার খুশি হইয়া, কি হইয়া, একটা যে খুশি হইয়া কিছু কইলাম না, কিচ্ছু বললাম না, হঠাৎ করে তার শ্বশুর বলে জামাই বাবা তোমার আমি কিছু টাকা দিলাম, তুমি খরচ করো। এটা হলো হাদিয়া। এটা কি? আর একটা হলো তুমি কও বউর কাছে, তোমার আব্বারে কও ওই বাড়ির মহিলা এটা দিছে, ছাগল দিছে, গরু দিছে, এটা কইয়া যখন নিবেন এটা হারাম হয়ে যাব। কথা কয় না, কথা কয় না। আর যখন মেয়ের বাপে যখন খুশি হইয়া দিব, খুশি মানে কোনো আপনি কিছুই বলেন না যে আমার কিচ্ছু লাগবে না, এবং আপনার স্ত্রীকে আপনি বলেন না, কাউকে বলেন নাই, হঠাৎ করে আপনার শ্বশুর ভাড়াই দিছে, বাবা তুমি নাও, আপনি না আমার লাগবো না, আরে তোমার হাত দিয়ে দিলাম, তখন এটা হাত দিয়ে হয়ে যাবো। জোর করে মারহাবা, জোর করে নিতে পারতেন না। কথা কয় না, কথা কয় না। কইয়া নেওয়া আর একটা দেওয়া পার্থক্য আছে না নাই? এই জন্য বলি বাজান চাইয়া নিবেন না, দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিব। আপনার যখন বিয়ে হবে, বউ হবে, তখন দুইজনের রিজিক আল্লাহ দিব। মারহাবা কয় না? হুজুর রিজিক খাওয়া মুকুর থেকে আমার বউরে খাওয়াইতাম কেমনে, আব্বারে খাওয়াইতাম কেমনে, মারে খাওয়াইতাম, আর চিন্তা করা লাগতো না, আল্লাহ ব্যবস্থা করে দিব। কথা ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু বাবা আছে, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, আমি রিক্সা চালাই, আমার মাইয়ারা কেমনে বিয়ে দিতাম যৌতুক ছাড়া। আছে না নাই? আছে না নাই? হুজুর যৌতুক ছাড়া কেমনে বিয়ে দিতাম, আমার মাইয়া কালা, এখন কেউ বিয়ে করে না। বাজান আল্লাহর কোরআন কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। জোরে কইতেন না মারহাবা? আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। এই কথা বলার পরে আপনি কি বুঝলেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ চিন্তা করো না, তোমার মেয়ে কালো হইলে কি হয়েছে, তোমার টাকা নাই, তুমি কেন টেনশন করো, তোমার মেয়ের জোড়া আমি আল্লাহ আগেই সৃষ্টি করছি, একদিন না একদিন তাজপুর থেকে তোমার মেয়েকে ওই যুবক নিয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। একদিন যে একদিন আপনার মেয়েকে নিয়ে যাবে, তাহলে যেই ব্যক্তি যৌতুক নিতে আসবে তাকে জারোর ফিটা দিয়ে ফাড়াইবেন। বহুত দিছেন, বহুত দিছেন, আছে এখানে অনেকে আছে আমি জানি, কিন্তু বাজান আজকে থেকে তওবা করেন। আল্লাহ কি মাফ করতে পারেনি? মজুর এখন পারেনি? আল্লাহ আজকে রাতে গিয়ে বলো আল্লাহ গো আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আল্লাহ কি মাফ করতে পারে না? তো বাজান এই জন্য বলি যৌতুক দিয়ে নিয়ে বিয়ে করবেন না। আমি একজন যুবক চাই যে এখনো বিবাহ করেন নাই, এখনো একজন মানুষ চাই এখনো বিবাহ করেন না, আজকে ওয়াদা করবেন যে হুজুর আমি আমার শ্বশুর বাড়ি থেকে কিছু নিব না। একজন যুবক চাই। আপনাকে দিলে এটা আপনার শ্বশুরের ব্যাপার, আপনি চেয়ে নিবেন না। একজন যুবক চাই তো একজন মানুষ না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ, এটা তো হারাম, এটা তো হারাম। একজন মানুষ না, একজন যুবক নাই যে আমি আল্লাহ তার রাসূলের জন্য দাঁড়ালাম হুজুর, দুনিয়ার জন্য না। একজন যুবক নাই যৌতুক ছাড়া বিয়ে করবেন। যৌতুক আমি কিছু নিব না, আমি দিয়ে বিয়ে করবো। একজন চাই। খাড়া 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 নাম কবে না, নাম কিতা? হ্যাঁ, নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, জোরে কোন মারহাবা। আমার নূরে আলম ভাই দেখেন আমার নবীর কত মহব্বত করে, আল্লাহর কোরআনকে কেমন বিশ্বাস করেছে। আমি বলছি ওনার এখন আমল নামার মধ্যে বাজান একটা শহীদের সওয়াব পেয়ে গেছে। জোরে কোন মারহাবা। উনি বাজান যেই নিয়ত করে ফেলেছে আল্লাহু আকবার, উনি বলছে যে যৌতুক নিবে না, এটা খুব কঠিন ব্যাপার, মনে মনে থাকে কিছু না কিছু নিব। আসে না নাই বাজান? আমার ভাই মাশাআল্লাহ, আপনারা দেখছেন না, কিন্তু আমার ভাইয়ের অন্তরে আছে যে আল্লাহ গো আমি আজকে থেকে বললাম আল্লাহ গো আমি কিছু নিব না। দেখবেন এই ভাইকে আল্লাহ 20 টাকার মালিক বানাতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আরে নিলে তো আপনি ছোট হয়ে যাবেন। কথা কয় না, কথা কয় না। শ্বশুর বাড়ি থেকে নিলে ছোট হয়ে যাবেন, বড় হবেন না। কথা কোন ঠিক কিনা? যখন দিবেন তখন আপনি বড় থাকবেন, সম্মান থাকবে। অনেকে কয় শ্বশুর বাড়িতে কম যাইেন। হ্যাঁ বাজান, শ্বশুর বাড়িতে ঘন ঘন যাওয়া যাইতো না, এটা হারাম না বাজান, গেলে সম্মান থাকে না। কথা কয় না, কথা কয় না বাজান। এই জন্য বলি বাজান আজকে থেকে নিয়ত করে ফেলেন যে আমি যৌতুক দিব না। আজকে থেকে নিয়ত করেন মাহফিল থেকে আমি 100 বার দুরূদ শরীফ পড়বো। আজকে থেকে নিয়ত করেন যে আমি আব্বা আম্মার খেদমত করবো, আব্বা আম্মাকে কষ্ট দিব না। কথা কোন ঠিক কিনা?
আমরা দয়াল নবীজির মোহাব্বত চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? সকলে একসাথে ওরে রহমতে আলম নবী নূরে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন রহমতে নূরে মুজাসসাম বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জোরে কোন মারহাবা। এখন জুলাইবিব ডাক দিয়া কয় নবী গো ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তো টাকা নাই দেখেন শ্বশুর কেমনে টাকা দেয় বাজান। জুলাইবিব কয় আমার কাছে তো মোহরানার টাকা নাই। এখন আনসারী সাহাবী ডাক দিয়া কয় জুলাইবিব রে কিছুক্ষণ পরে তো আমি তোমার বাবা হয়ে যাব, এই নাও তোমার কাছে টাকা নাই আমি তোমাকে টাকা দিয়া দিলাম। যখন দিয়া দিল তখন জুলাইবিব মালিক হয়ে গেল। জুলাইবিবরে কয় তুমি এই টাকা দিয়ে আমার মেয়েরে বিবাহ করবা। এখন যখন বিবাহ করে ফেললো বাজান দেখেন কত মোহাব্বত করে আমার দয়ার নবীকে কত ভালোবাসে। বাসর রাত প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য একটা নিয়ামতের রাত। এর বাজান যখন বাসর রাতে যাবে আমার নবী কয় জুলাইবিব রে কোথায় তুমি? আমি সহিহ বুখারী শরীফে হাদিসের মধ্যে পেলাম কোন এক যুদ্ধের মধ্যে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন তিনি বিবাহ করলেন বাজান। যখন বাসর রাতে যাবে আমার নবী কয় জুলাইবিব রে এদিকে আসো, চলো আমরা যুদ্ধের ময়দানে যাব। যখন মারহাবা আমরা যুদ্ধের ময়দানে যাব, এখনই যুদ্ধ লেগে গেছে। তখন জুলাইবিব বাজান ওনার স্ত্রীকে বলে ডাক দিয়া কয় বিবি রে ও বিবি আমার দয়াল নবী মায়ার নবীর ডাক পড়ে গেছে জাননি বিবি রে আমি আমার দয়াল নবীকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসি। বিবি ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আপনি তো আজকে বিবাহ করলেন, আপনি কেন আজকের রাতটা আমার সাথে থাকবেন না? এটা একটা মধুর রাত, একটা নিয়ামতের রাত। ও স্বামী আপনি কেন চলে যাবেন? কয় বিবি রে শোনো শোনো যদি তোমার সাথে আমার দুনিয়াতে দেখা না হয়, আমি যুদ্ধ করার পরে যদি আমি তোমার সাথে দেখা না করতে পারি হাসর ময়দানে তোমার সাথে দেখা হবে। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। এবার হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর দেরি করলেন না, সাথে সাথে বাসর রাত থেকে বের হয়ে গেলেন। যাইতে বাজান যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতেছে হঠাৎ করে বাজান 7 জন কাফের ওনাকে যখন হত্যা করতে যাবে বাজান, হত্যা করতে যাবে উনি একে একে 6 জন কাফেরকে বাজান জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এবার যখন 7 নাম্বার লোককে যখন তিনি কতল করবে জাহান্নামে পাঠাবে, হায় হায় ওনার তো সময় শেষ হয়ে গেছে বাজান, সময় শেষ হয়ে গেছে। ওনাকে ওই কাফের এমন ভাবে বাজান তলোয়ার দিয়ে আঘাত করলো বাজান, ওনার কল্লাটা পড়ে গেল বাজান। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন। উনিও 7 জন কাফেরের সাথে শুয়ে রইলেন। আমার দয়াল নবী যুদ্ধের শেষে ডাক দিয়া কয় সাহাবী রে ও সাহাবী আমার সাথে তো হযরত জুলাইবিব আসছে। জুলাইবিব কোথায়? আমরা তো যুদ্ধের মধ্যে জয়ী হয়ে গেলাম, তোমরা সকল সাহাবী আছো কিন্তু আমি তো জুলাইবিবকে দেখছি না। যেই জুলাইবিব আমার জন্য বাসর রাত থেকে চলে আসছে, তোমরা কি জুলাইবিবরে দেখছনি? এই কথা বলার পর সাহাবীরা খুঁজতে দেখি জুলাইবিবের লাশ এক জায়গার মধ্যে পড়ে আছে বাজান। ওই লাশটা যখন পড়ে আছে, লাশ থেকে বাজান কল্লা থেকে রক্ত পড়েছে, কল্লা মোবারকটা আলাদা হয়ে গেছে। আমার নবীকে ডাক দেয়া কইল নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুনিয়ার মধ্যে নাই। আমার নবীজির বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নবী আর দেরি করলেন না, কয় যাও হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আমার কাছে নিয়ে আসো। নবীজি দেখেন কত ভাগ্যবান,
ওই লোকটা কত ভাগ্যবান, হযরতে জুলাইবিব কত ভাগ্যবান। ওনাকে বাজান আমার নবীর নিজ হাত মুবারক দ্বারা গোসল করাইলেন। গোসল করানোর পরে এবার দেখেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জানাজার ইমামতি করলেন। আমরা যখন মানুষ মারা যায় তখন কবরে যখন লাশ দেওয়া হয় তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা দয়াল নবীর মিল্লাতে আমরা আমাদের আব্বা আম্মা সন্তান সন্ততিকে দিয়ে যাই। কেমন ভাগ্যবান বাজান, হযরতে জুলাইবিবকে আমার দয়াল নবী স্বয়ং কবরে নামাইছে। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আমার দয়াল নবী কবরে নামাইলেন। এখন আমার নবী দুনিয়ার মানুষের উদ্দেশ্যে বললেন, দুনিয়ার মানুষ রে, আনা মিন্নি ওয়া আনা মিন জুলাইবিব। আমার নবী কয় সাহাবীরে, ও সাহাবী জানুনি আমি তারে কত ভালোবাসি। শোনো, আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে। জোরে কোন মারহাবা। কত বড় কথা বাজান, যেই কথাটা আমার নবী ইমাম হোসাইনকে বলেছেন। আমার নবী বলেছেন আনা মিন্নি ওয়া আনা মিন হোসাইন, হোসাইন আমার থেকে আমি হোসাইন থেকে। এই কথাটা হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। বলার পরে সাহাবীরা কানা খোসা করে, কত সৌভাগ্যবান জুলাইবিব যার জানাজা আমার দয়াল নবী দিছে, যাকে কবরে বাজান রে আমার নবী রেখেছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি দালান কোটার মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, 50 তারা বিল্ডিং এর মালিক, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার BMW গাড়ি আছে, আপনার 100 কানি সম্পত্তি আছে, আপনার ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, বলেন তো আপনার আব্বা আম্মা যত সম্পত্তি আছে কেউ কি আপনার আপন হবে? হাত তুলে কোন আপন হবে? আপন হবে আমার দয়াল নবী মায়ার নবী। কথা কোন ঠিক কিনা? আমার কথা নয়। ওরে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না, বলেন শেষে বুঝলাম यारे के हो अपने ना, डाइने बामे माटी आमार माटिर बिछाना। कथा कोन ठीक किना बाजान? बाजान ताजपुरेर बाजान चेयरमैन मरबे कि मरबे ना? मजूरे कय ना। आमी रायहान जालाली मरबो कि मरबो ना? आजकेर माहफिलेर सभापति मरबे कि मरबे ना? बाजान रे कबरे जीवन जे कत कठिन, ओ बाजान कबरे जीवन जे कत कठिन। আমার কথা নয়, আপনি যে নবীকে ভালোবাসেন, এতক্ষণ ধরে যারা নবীকে ভালোবেসেছে তাদের কবরের জীবনটা কেমন হবে? আরে বাজান রে, তাজপুরে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, তাজপুরে যারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, তাজপুরে যারা জিনা করেছে, তাজপুরে যারা আব্বা আম্মার অবাধ্য হয়েছে, তারা মরে গেলে কি হবে আমার কথা নয়। বাজান কিতাবের নাম হলো দাকাইকুল আকবর। ওই কিতাবের লেখক হলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি। বাজান রে, আমার আল্লাহ কয় তাজপুরের মানুষ শোনো শোনো, আল্লাহ বলতেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে, আমার আল্লাহ বলতেছেন তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা পানির মধ্যে থাকো, তোমরা বাসের মধ্যে থাকো, ইটালিতে থাকো, আমেরিকাতে থাকো, তোমরা আবু দাবিতে থাকো, তোমরা দুবাইয়ের মধ্যে থাকো, তোমরা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে থাকো, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। বাজানদের ধন সম্পত্তি আপনার আপন নয়, আপনার বাবা আপনার আপন নয়, আপনার মা আপনার আপন নয়, আপনার বোন আপনার আপন নয়, আপনার সন্তান সন্ততি আপনার আপন নয়। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এতক্ষণ যারা নবীকে মুহাব্বত করেছে তাদের অবস্থা কি রকম হবে দেখেন হাদিসে মুবারকার কথা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আব্বা আম্মার খেদমত করেছে, বাজান যখন রমজান মাসের রোজা কষ্ট করে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, যখন যাকাত ফরজ হয়েছে যাকাত দিছে, যখন
যখন হজ ফরজ হয়েছে হজ করেছে, তাদের অবস্থা কি হয় দেখেন, আমার নবীকে ভালোবাসলে কি হয় দেখেন। আমি দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে পেলাম বাজান, মৃত্যু যে কত কঠিন তাজপুরের মানুষ জানে না। যে মানুষটা মারা যায় সেই মানুষটা জানে মৃত্যু যে কত কঠিন। আজরাইল বিকট চেহারা নিয়ে আসবে। যারা বেঈমানদার তারা অনেক সময় দেখবেন পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না, কথা কয় না। আজকে তো কবরবাসীর স্মরণে মাহফিল বাজান, এতক্ষণ ধরে কথাগুলো বলেছি। কোন কাজটা করলে আপনি কবরে শান্তি পাইবেন বাজান, কোন কাজটা করলে আপনি কবরে বাজান জান্নাতের বাগান পাবেন, কোন কাজটা করলে আপনি জাহান্নামের আগুনে পুড়বেন একটু পরেই বুঝতে পারবেন। দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে পেলাম বাজান, হযরত জুলাইবিবের মতো যারা আমার নবীরে মুহাব্বত করেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে, যারা আব্বা আম্মার খেদমত করেছে, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, সব সময় আল্লাহ এবং রাসূলের পথ ছিল বাজান রে। আমার নবী ডাক দিয়া কয় আজরাইল, আজরাইল রে, যখন মারবা ও আজরাইল, যখন তুমি আমার উম্মতের রূহটা কবজ করবা, আজরাইল রে আমি তো বুঝেছি তুমি যখন রূহ কবজ করবা আমার উম্মত কষ্ট পাবে। বাজান হাদিসের মধ্যে আমি পেলাম একজন ইমানদারও যদি দুনিয়া থেকে চলে যায়, একটা উটকে যদি জীবন্ত তার চামড়াটা তুলে ফেলা হয় বাজান, যেই কষ্টটা পাবে একজন ইমানদারও সেই কষ্টটা পাবে বাজান রে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন, আমার নবী কো আজরাইল রে আমার উম্মত তো গুনাহগার হবে, তাজপুরের উম্মত তো এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়বে না, আশুগঞ্জের জমিনে মানুষ জিনা করবে, কবিরা গুনাহ করবে, জুলুম করবে, চুরি করবে, ডাকাতি করবে। আমার নবী কয় আজরাইল রে আমার উম্মতরে কেমনে তুমি রূহটা কবজ করবা? আজরাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনাকে জানের চাইতে ভালোবাসে, আল্লাহর ইবাদত করে, মানুষের সেবা করে, আপনার উম্মত যদি জুলুম না করে, জেনা ব্যভিচার না করে, আমি আজরাইল কইলাম এমন ভাবে তার রূহটা কবজ করব যেইভাবে একজন শিশু দুগ্ধ খেতে খেতে ঘুম চলে আসে। এখন দেখেন যারা ইমানদার ও আমার তাজপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, সময় নাই, আপনি দাঁড়ায় আছেন, হঠাৎ করে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে। এখনো যারা বসে আছেন বাজান, আমি রাইহান জাহালি হয়তো এখানে বসে আছি, হঠাৎ করে আজরাইল আমার রূহটা কবজ করে নিতে পারে বাজান। সব সময় ভালো কাজের মধ্যে থাকবেন, জিকিরের মধ্যে থাকবেন, আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। গভীর মনোযোগ বাজান, যারা ইমানদার তাদের কেমনে রূহটা কবজ করে দেখেন বাজান। যেইভাবে শিশু ঘুম চলে আসে ঠিক তেমনিভাবে তার রূহটা কবজ করা হয়। রূহ যখন কবজ করা হয়, রূহের মুখে সব সময় হাসি, কেননা রূহ হলো জান্নাতি। মারহাবা কোন রূহ হলো জান্নাতি বাজান। হায় হায়, আপনাকে যখন আপনার এলাকার মানুষ যখন জানাজা দিয়ে দিবে, 4 পাওয়ালা খাটিয়া করে যখন আপনাকে নিয়ে যাবে বাজান, একটু খেয়াল করেন, যেই লোকটা 80 বছর ধরে তাজপুরের জমিনে 100 কানি সম্পদের মালিক হয়েছিল, যেই লোকটা জায়গা কিনতে কিনতে তার দাড়িটা পাকনা বানিয়ে ফেলেছে, ওই লোকটা যখন মারা যায় তার 80 কানি সম্পদ পড়ে থাকে, তার যে গাড়ি আছে তার গাড়ি পড়ে থাকে বাজান রে। 2টা সাদা কাপড় দিয়ে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে, কথা কোন ঠিক কিনা? একটুও তাকে রাখে না, অথচ এতদিন পর্যন্ত তাকে কত ভালোবেসেছে, তাজপুরের মানুষ কত সম্মান করেছে বাজান রে। তাকে ধাক্কা দিয়ে বাজান তাকে বের করে দেয়, আর রাখা হবে না, তোমরা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। অথচ এতদিন পর্যন্ত কত কষ্ট করেছে তার কথা কোনো স্মরণ নাই। এই জন্য বলি দুনিয়া আপনার আপন নয়। কেন আপনি দুনিয়ার পিছনে ঘুরছেন বাজান? আল্লাহ রাসূলের পিছনে ঘুরেন ও যুবক ভাই। সব সময় মনে মনে জিকির রাখেন, দুরূদ পড়েন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষকে কখনো কষ্ট দিবেন না। দেখেন যদি আপনি ইমানদার হয়ে মরেন, আপনার ভাগ্যটা কত ভালো বাজান, কত নসিব ভালো। দেখেন আপনাকে যখন জানাজা দিয়ে আপনার আত্মীয় স্বজন যখন কবরে নিয়ে যাবে, ওরে মন রে তুই বেবলা, একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা, জেনেও জানে না।
কথা কয় না, কথা কয় না। ওরে মন রে তুই বেবোলা, একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। হায় হায় তুমি ঘোরো শার্ট প্যান্টে পরে, দামি দামি জুতা পরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। কথা কন ঠিক কিনা? ওরে দামি কাপড়ে খুলে নিবে, সাদা কাপড়ে পড়াইবে, দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পড়াইবে, আতরে গোলাপে ছিটাইবে জেনেও জানো না। বলে আতরে গোলাপ ছিটাইবে জেনেও জানো না। বলে মন রে তুই বেবোলা, একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। কথা কন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, একদিন না একদিন আমরা কবরের যাত্রী হব কি হব না? বাজান রে, যখন আপনাকে আপনার আত্মীয় স্বজন যখন খাটিয়া করে যখন নিয়ে যাবে, বন্ধু আপনাকে পর করে দিবে, আপনার বাবা আপনাকে পর করে দিবে, আপনার মা আপনাকে পর করে দিবে। আমার নবীজির হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرعن عليهم। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। বাজান আনাস বিন মালিক তার জবান থেকে একখানা হাদিস বর্ণনা করে, দুনিয়ার মানুষেরই যখন তাজপুরের কোন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কবরে রাখা হয় বাজান রে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই কবরওয়ালাকে বাজান কবরে রেখে তার আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, তখন কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। এখান থেকে একটা মাসআলা সাবিত হয়ে যাবে, এটা সহিহ বুখারীর হাদিস বাজান। একজন সাধারণ মানুষ যদি কবরে দেওয়ার পরে জুতার আওয়াজ শুনতে পারে, আমার দয়াল নবী মায়ার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে তার আশিকদের আরজি শুনতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছে, আমার বন্ধু জিন্দা বাজান রে, এবার যখন আপনাকে কবরে রাখা হবে, আপনার আত্মীয় স্বজন যখন চলে যাবে, আতাগু মালাকান, মারহাবা কোন, আপনাকে তাজপুরের জমিনে যখন কবরস্থ করা হবে, যারা কবরবাসী আছে তারা জানে, হায় হায় দুনিয়ার মানুষটি যখন কবরে রাখা হবে, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। ওই দুইজন ফেরেশতা চলে এসে আপনাকে প্রশ্ন করবে। আমি তো হাদিসের মধ্যে পেলাম বাজান, কোন কোন রিওয়ায়াতে আছে মাত্র একটা প্রশ্ন হবে। মারহাবা কয় না? আপনারা জানেন কয়টা প্রশ্ন? হ্যাঁ, আমি কইলাম কোন কোন রিওয়ায়াতে আছে একটা প্রশ্ন। মারহাবা কোন? কার জন্য জানেননি? যারা আশিকে রাসূল, যারা আমলদার। মারহাবা কয় না? আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। যখন ইমানদার কবরে যাবে বাজান, ইমানদাররা যখন কবরে যাবে বাজান, যাওয়ার পরে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। তাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? জোরে কোন মারহাবা। আশিক রাসূল বলবে, ইনি তো আমার দয়াল নবী মায়ার নবী। জোরে কোন মারহাবা। কারণ আশিক রাসূল দয়াল নবীর মিলাদুন নবী পালন করত, আশিক রাসূল দয়াল নবীর মিলাদ কিয়াম করত, আশিক রাসূল দয়াল নবীকে জাহানের চাইতে ভালোবাসতো। তাকে একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তখন ইমানদার কইব, আমি তো দুনিয়াতে থাকতে স্বপ্নে যোগে আমার নবীর দিদার হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। এখন কোন আপনি নবীর দিদার চান কি চান না? এজন্য বলে একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। বাজার কষ্ট হচ্ছে আপনাদের? কি ছাইরা দিমু? সামনে আসতেছে আনকমন কিয়ামতের বড় আলামত। আল্লাহু আকবার কোন? টাইম আসেনি বাজার? হ্যাঁ
আজকে খাইছে হুজুরে পাইছে আজকে নতুন আজকে হুজুরে আজকে বয়ামো বাজান একসাথে সকল একটু মোহাব্বতে কোন একটু হাত তুলে কোন একটু দাঁড়াও দাঁড়াও নবীজি তোমায় পরাণ পরে আমি দেখব সকল হাত তুলে একটু দেখা দাও দয়াল নবীজি তোমায় পরাণ পরে আমি দেখব তোমায় মনে বরিয়া আমরা দেখব সবাই তোমরা মন রিয়া আমরা দেখব মনের স্বাদ মিঠায়া আমরা দেখব একটু দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরাণ পরে আমরা দেখব ঠিক কি না তোমার মধুর কালাম আমরা শুনব তোমার মধুর কালাম আমরা শুনব মনের স্বাদ মিঠায়া আমরা দেখব একটু দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব ঠিক কি না বাজান রে দেখেন আপনি তো দুনিয়ার মধ্যে নবীর পাগল ছিলেন নবীর আশেক ছিলেন আমার নবী যখন আপনার সামনে আসবে আপনি দয়াল নবীকে চিনে ফেলবেন দয়াল নবীকে মোহাব্বত করেছেন আপনি তো আমল করেছেন আপনি দয়াল নবীকে চিনে ফেলবেন আল্লাহ কইব ফেরেশতা রে ও ফেরেশতা তার জন্য কবরের মধ্যে সবুজ গালিচা বিছায়া দাও জোরে কোনা মারহাবা তার জন্য কবরের মধ্যে সবুজ গালিচা বিছিয়ে দাও আপনার জন্য কবরের মধ্যে সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হবে আপনি তো ঈমানদার এবার বাজান রে আপনার কবরটাকে 70 হাত প্রশস্ত করা হবে জান্নাতের কিতাবের মধ্যে আমি পেলাম হাদিসের মধ্যে আমি পেলাম বাজান সহিহ বুখারী শরীফের হাদিস আমি হাদিসের মধ্যে পেলাম আপনার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে ওই দরজা যখন খুলে দেওয়া হবে জান্নাতি দরজা তখন আপনার হাওয়া আসলে আপনি সাথে সাথে ঘুমাইয়া যাবেন ওই ঘুমে বাজান আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাবেন জোরে কোন মারহাবা আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাবেন যদি তাজপুরের কোনো বেঈমানদার মারা যায় কত কঠিন বাজান দেখেন হাদিসে মুবারকার মধ্যে তাদের ব্যাপারে সাবধানতা আসছে ও মা ও বোন একটু গভীর মনোযোগ দাও লক্ষ্য করো তোমাদের জন্য জান্নাত যাওয়া অনেক সহজ স্বামীর খেদমত করো আব্বা আম্মার খেদমত করো 5 ওয়াক্ত নামাজ পড়ো পর্দা করো দেখবা মা বোন আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় যেই ব্যক্তি বেঈমানদার তার মৃত্যুটা অনেক কঠিন হবে বাজান আজরাইল আসার পরে লোকটা খালি পলাইতে চাইবে কিন্তু সেই লোকটা পলাইতে পারবে না আজরাইল তাকে চেপে ধরবে বাজান এমন ভাবে ধরবে তার পা থেকে টিপে 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 তার রুহু বাজান বের হতে চাইবে না তার রুহটাকে জোর করে বাজান আজরাইল কেড়ে নিবে আজরাইল নিয়ে নেওয়ার পরে বাজান আপনার সেই খাঁচাটা পড়ে থাকবে বাজান আপনার খাঁচাটা পড়ে থাকবে আপনার শরীর পড়ে থাকবে বাজান আমি চিন্তা করি আমি রায়হান জালালে যদি মারা যায় আমাকে এক মুহূর্ত আপনারা মনে রাখবেন না বাজান এই জন্য বলি দুনিয়ার মানুষ আপনার আপন নয় একটু পরে আপনি বুঝতে পারবেন বাজান এবার যখন আজরাইল আপনার রুহটা কবজ করে আপনি তো বেঈমানদার রুহ বলবে ও ভাই আমি তো মরি নাই দেখো আমি তোমাদের সামনে আছি আপনি কি করবেন আপনার রুহ কি করবে আপনার বিবির কাছে যাবে বিবির কাছে যাওয়ার পরে বলবে বিবি রে আমি তো মরি নাই তোমরা কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ তোমরা কেন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ কোন মানুষ তো রুহুর চিৎকার শুনে না বাজান হায় হায় যখন তাকে গোসল দেওয়া হবে জাহান্নামের ফেরেশতারা তাকে উত্তপ্ত বাজান গরম পানির মধ্যে গোসল করাবে যখন আল্লাহু আকবার উত্তপ্ত পানির মধ্যে গোসল করাবে গোসল করানোর পরে বাজান তাকে যখন জানাজার নামাজ দেওয়া হবে তাকে যখন খাটিয়া করে যখন কবরে নিয়ে যাওয়া হবে তখন সে খাটিয়া থেকে দেখবি কবর থেকে দাও দাও করে কালো আগুন জ্বলতেছে বাজান কবর থেকে কালো আগুন ধাউ ধাউ করে জ্বলে হায় হায় কত চিৎকার করবেন বাবা বলে বাবা রে ও বাবা আমারে তোমরা কবরে দিও না ও ভাই তোমরা আমারে কবরে দিও না ও বিবি তোমরা আমারে কবরে দিও না দেখো তো আমি জিন্দা আছি খাটিয়ার মধ্যে কোনো মানুষ তো আপনার রুহটা দেখবে না বাজান আপনাকে কবরে দিয়ে আসবে অন্ধকার কবর
আপনি তো বেঈমানদার। আমি হাদিসের কিতাবে পেলাম বাজান, ওসমান জিন্নুরাইনও কবরের জন্য কান্না করতেন, কবরের আযাবের জন্য কান্না করতেন। সাহাবী ডাক দিয়া কয়, ও হুজুর আপনি তো নবীর সাহাবী, আপনি কেন কান্না করেন? আমি চিন্তা করি একটা মানুষকে কেমন আগুনের মধ্যে পোড়াবে। তাহলে সাহাবীরা যদি কবরের কথা চিন্তা করতে পারে, তাহলে আপনি কেন চিন্তা করবেন না বাজান? বাজান রে, যখন বেঈমানদাররা মারা যাবে কত কঠিন হবে দেখেন। দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে আমি পেলাম, তার অন্ধকার কবরটা বাজান এমন অন্ধকার হবে সে কিছুই দেখবে না। আজকে দেখবেন ফেসবুকে কিছু যুবক কবর নিয়ে ঠাট্টা মস্কারি করে। কথা কয় না, কথা কয় না। কবরের মধ্যে শুয়ে থাকে আর বলে আমি কবরের মধ্যে থাকতে পারবো না। দেখি জোরে কর নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নিদর্শনকে বিকৃত করা হচ্ছে। গজব, গজবে পতিত হবেন যারা করছেন বাজান। দেখেন বেঈমানদাররা মারা গেলে কত কঠিন। ওই কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, কবরটা বাজান ঘোর অন্ধকার হয়ে যাবে। বাজান রে, আমি হাদিসের কিতাবে পেলাম তাকে এমন ভাবে মাটি চাপ দিবে, তার হাড্ডি গুড্ডিগুলো বাজান এক পাশ হয়ে যাবে, তার হাড্ডি গুড্ডিগুলো বাজান এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে। হায় হায়, কত চিৎকার দিবেন আব্বা বলে, কত চিৎকার করবেন আপনি মা বলে। আপনার বাবা আসবে না, আপনার মা আসবে না। আপনি বলবেন আল্লাহ গো তুমি আমাদের দুনিয়ার মধ্যে পাঠায়া দাও, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাবে না। এরে বাজান রে, হায় হায়, আপনি চিৎকার করে বলবেন তোমরা আমাকে দুনিয়ার মধ্যে পাঠায়া দাও, কোনো লাভ হবে না। শুধু আপনাকে মাটি চাপা দেওয়ার পরে আপনি শেষ হয়ে যাবেন, আবার আল্লাহ আপনাকে জিন্দা করবে বাজান। দুনিয়ার মধ্যে মরণ একবার, আখিরাতে বাজান আর কোনো মরণ নাই। একটু গভীর মনোযোগ দেন। এবার বাজান মাটি চাপা দেওয়ার পরে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। কারণটা কি? কারণটা কি? আপনি তো সারা জীবন নামাজ পড়েন নাই। দেখবেন কিছু মানুষ আছে বাজান সারা জীবনে একবারও আল্লাহর নাম মুখে নেয় না। আসলে নাই 10 বছর আল্লাহর নাম নেয় না। দেখবেন কিছু মুসল্লি আছে বাজান ঈদের নামাজের মুসল্লি, কিছু মুসল্লি আছে বাজান সাপ্তাহিক মুসল্লি। বাজান আপনি নামাজ না পড়বেন আমাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি কিন্তু আপনার। কথা কয় না। বলবেন হুজুর আমরা তো ইমানদার, তাহলে আমাদের কিসের চিন্তা? আমরা তো নবীরে ভালোবাসি, কিসের চিন্তা? একটু গভীর মনোযোগ। আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। বলেন তো এটার নাম কি? পানির বোতল। পানির বোতল যেরকম কি পানির বোতল। দেখেন যদি পানি না থাকে তাজপুরের কোন মানুষ কি 1 টাকা দিয়ে কিনবে? পানি নাই, দাম নাই। আপনি যখন বললেন আপনি ইমানদার, আপনি নবীরে মোহাব্বত করেন, আপনি কলমা পড়েছেন, আপনি মাত্র একটা বোতল হয়ে গেলেন। আপনি যখন ইমানদার হওয়ার পরে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তখন আপনার অর্ধেক পানি হয়ে গেল। আপনি যখন ইমানদার হওয়ার পরে যখন আপনি রোজা রাখবেন অর্ধেক পানি হয়ে গেল। আপনি যখন ইমানদার হওয়ার পরে বাজান আপনি যাকাত দিবেন অর্ধেক পানি হয়ে গেল। আপনি যখন ইমানদার হওয়ার পরে বাজান হজ করবেন আরো অর্ধেক পানি হয়ে গেল। বাজানলে ইমানদার হওয়ার পরে যদি আপনি আমল করেন আপনি কবরে যাবেন, সাথে সাথে আপনি জান্নাতি হয়ে যাবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি সাথে সাথে জান্নাতি হয়ে যাবেন। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তো নবীর প্রেমিক, কিসের চিন্তা? এই জন্য বলি আমলের মাত্রাটা বাড়িয়ে দেন বাজান। আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? তখন আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন আমি জানি না, আমি জানি না। কেন? আপনি তো দিন সম্পর্কেই জানতেন না। দুনিয়ার মধ্যে শুধু আপনি জিনা করতেন, দুনিয়ার মধ্যে আপনি মানুষকে জুলুম করতেন। আপনি কখনো মাদ্রাসার ধারে যান নাই, আপনি কখনো ইমাম সাহেবের কাছে যান নাই, আপনি কখনো মৌলভী সাহেবের কাছে যান নাই, আপনি মিলাদ মাহফিলে বসেন নাই। তাহলে আপনি কেমনে আল্লাহরে চিনবেন? কেমনে আপনি দিন সম্পর্কে জানবেন? এবার আপনাকে প্রশ্ন করা হবে বাইরে, একটু অন্তরে ভয় রাখেন ভাই। আপনাকে প্রশ্ন করা হবে দিনিয়াল ইসলাম, আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদ
হাদার রাজুল, আমার নবী যখন আপনার সামনে আসবে আপনি বলবেন আমার নবীরও আপনি চেনেন না। কারণটা কি? আপনি তো দুনিয়ার মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি তো দুনিয়ার মধ্যে আমার নবীর শানে গুস্তাকি করেছেন, আপনি তো দয়াল নবীকে পচা গলা বলেছেন, এই জন্য আমার নবীকে আপনি চিনবেন না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি আমার নবীকে চিনবেন না। ইরে বাজান রে, এবার আল্লাহ কইব ফেরেশতারে তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার বলেন। তার মাথার মধ্যে বাজান, বেঈমানদারের মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে। আগুনের লোহা দ্বারা যখন বাড়ি দিবে আপনার মাথা থেকে মজকগুলো ঘষে ঘষে পড়বে বাজান। আমি হাদিসে পেলাম চিৎকার করে বলবেন আল্লাহ গো তুমি আমাকে তাজপুরের জমিনে আরেকবার পাঠাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি আব্বা আম্মার খেদমত করব। এখন বলেন আর কোনো সুযোগ হবে নি? হাত তুলুকন হবে। কিন্তু আমার নবীর পাগল হইলে, মদিনাওয়ালার পাগল হইলে বাজান রে কবর অন্ধকার থাকবে না, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সেই নবীজির মদিনা যাইতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? সকলে একসাথে বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনা। বাজান আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিমু বাজান। কোরআন হাদিস থেকে আলোচনা হবে, কিয়ামতের আলামত বৃষ্টি বেশি হবে। আল্লাহু আকবার কোন। এত বৃষ্টি হবে দেখেন আমাদের দেশের মধ্যে তরকারির দাম বেশি না কম? কেন? এমন বন্যা হয়েছে বাজান রে, ফসল হয় নাই, চাষাবাদ হয় নাই, এই জন্য বাজান ফল ফলাদি শাকসবজির দাম বেড়ে গেছে। কিছুক্ষণ পরে জানতে পারবেন সকলের সাথে। ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন না আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি। আমারে পাগল বানায়া মদিনা আছো ঘুমাইয়া, আমারে বানায়া মদিনা আছো ঘুমায়া, তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল, তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সকল হাত ধরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। জোরে কোন মারহাবা।